কোনোভাবেই নির্বাচনে ১,০০,০০০ টাকা এবং ৭৫,০০০ টাকা জামানত থাকতে পারেন। ১০ টাকার জিনিস আপনি ১,০০০ টাকায় কিনবেন, কিন্তু কোনো জবাবদিহিতা থাকবে না এবং কাউকে আপনি বিচারের আওতায় আনতে পারবেন না। পুলিশের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা। তো পুলিশ তো আমাদের রাইট কথা বলার জন্য বাধা দিতে পারে না। আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। আমাদের সংবিধানে বলা আছে ভোট হচ্ছে গোপন ব্যাপার, ভোট মানুষের ব্যক্তির ব্যাপার। যে আপনি কাকে ভোট দিবেন সেটা পর্দার আড়ালে দেবেন। তাহলে আমি কেন আসলে 1% মানুষকে ওপেন করে দেবো আমার পক্ষে? ওই মানুষকে কেন আসলে তার নিরাপত্তাকে কিংবা তার যে গোপনীয়তাকে সেটাকে কেন আমি প্রকাশ করবো? এটা আসলে সংবিধানের সাথে একটা কনফ্লিক্টিং ব্যাপার ছিল বলে আমরা মনে করি। আমরা বরাবর এটা প্রতিবাদ করেছি, এটাকে এবার বাতিল করেছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আপনারা জানেন যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন আমাদের বন্ধুপ্রতিম সংগঠন। সারা বাংলাদেশে আসলে ওনাদের কার্যক্রম আছে। সারা বাংলাদেশে যারা ভূমিহীন, মোটামুটি বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের মধ্য দিয়ে একটা বড় অংশ আসলে সংগঠিত। ওনারা যেটা আশা করছিলেন যে এই যে আগামী আসন্ন যে উপজেলা নির্বাচন, স্থানীয় সরকারের যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে ওনারা ওনাদের প্রতিনিধি দিবেন, ওনারা অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে ওনারা একটা সভা করেছেন গত মাসে। সেই সভায় প্রায় ১০০-র উপরে ক্যান্ডিডেট ছিল ওনাদের, সারা বাংলাদেশ মিলিয়ে। অনেকগুলো উপজেলাতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সব মিলিয়ে ১০০-র উপরে ওনাদের ক্যান্ডিডেট ছিল। ওনারা মোটামুটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এর মধ্যে যখন নির্বাচনের তফসিল দেওয়া হলো, তখন দেখা গেল এবং আগে থেকে ওনারা নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের দাবি নিয়ে ওনারা গত প্রায় ৫-৭ বছর ধরে আন্দোলন করছেন, ধারাবাহিকভাবে আন্দোলন করছেন। আমরা বিভিন্ন সময় ওনাদেরকে সংহতি জানিয়েছি। এর মধ্যে গত মাসে যখন তফসিল ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন যে তফসিলের মধ্যে এবার জামানত বাড়িয়ে ১০ থেকে ১৫ গুণ করা হয়েছে। চেয়ারম্যান পদে ১০,০০০ টাকাটা ১,০০,০০০ টাকা করা হয়েছে এবং ভাইস চেয়ারম্যান পদে ৫,০০০ টাকাটা ৭৫,০০০ টাকা করা হয়েছে। যেটা আসলে একজন সাধারণ মানুষ তিনি এত টাকা কেন আসলে নির্বাচন কমিশনের কাছে জমা দিবেন? কেন এত টাকা রাষ্ট্রের কাছে জমা দিয়ে তাকে তার প্রতিনিধি হতে হবে? এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না, ন্যায্য হতে পারে না। এটা একটা অন্যায় কাজ করা হয়েছে বলে আমরা মনে করি। এবং এই অন্যায় কাজটা করা হয়েছে এই কারণে যে এইখানে যাতে আসলে যারা লুটেরা, যারা মাফিয়া, যারা ডাকাত, শুধুমাত্র তারাই নির্বাচন করতে পারে। তারাই শুধু নির্বাচন করবেন, আপনি শুধু ভোট দিবেন, কিংবা কখনো কখনো আপনার ভোট দেওয়ারও আসলে সুযোগ থাকবে না। ডেমোক্রেসি হচ্ছে গিয়া শুধুমাত্র সবার ভোট দেওয়ার ব্যাপার না, সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেরকম ব্যবস্থা এবং বন্দোবস্তও থাকতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে করে রাখা হয়নি। বাংলাদেশের যে নির্বাচন কমিশন, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করি যে তারা আসলে জনগণের কাছে দায়বদ্ধ। তাদের নৈতিক দায়িত্ব আছে জনগণের পক্ষে থাকার, মানুষের পক্ষে থাকার। কিন্তু তারা যে কাজগুলো করেছে বিগত দিনে এবং এবারও তারা যেটা করলেন, যে তারা আসলে সরকারের তল্পিবাহক, একটা দলীয় বাহিনীর মতো কিংবা একটা দলীয় প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করে। শুধুমাত্র সরকারের লোকরাই, সরকারের যারা হচ্ছে গত ১৫ বছর ধরে যারা লুটপাট করে এখানে লুটপাট করে টাকার পাহাড় তৈরি করেছে, তারাই শুধুমাত্র যাতে ইলেকশন করতে পারে সেই রকম একটা বন্দোবস্ত ওনারা আসলে করতে চায়। সেটার প্রতিবাদ জানিয়ে ভূমিহীন আন্দোলনের বন্ধুরা আজকে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করেছে। প্রধান নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেওয়ার জন্য ওনারা ভিতরে গিয়েছিলেন, কিন্তু ওনাদেরকে ভিতরে যেতে দেওয়া হয়নি। পুলিশি বাধার মুখে পড়েছেন ওনারা। ভেতর থেকে একজন কেরানি টাইপের একজন মানুষকে দিয়ে ওনারা এই চিঠিটা ওনারা রিসিভ করিয়েছেন। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি যে ওনাদের যে দাবি, এই দাবির সাথে আমরা পুরোপুরি একমত, আমরা সংহতি জানাচ্ছি। নির্বাচন কমিশনকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের কাছে আমরা আশা রাখতে চাই যে ওনারা জনগণের এই নৈতিক দাবি সেটাকে তারা আমলে নেবেন। এই নির্বাচনের যে তফসিল তারা ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপজেলা নির্বাচনের, সেই তফসিলকে তারা পুনঃতফসিল করবেন। তফসিল ঘোষণা করে আবারও এখানকার মানুষের যারা প্রতিনিধি, অরিজিনালি যারা মানুষের প্রতিনিধি, তাদেরকে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। রাষ্ট্রটা হচ্ছে যে কীরকম, যে আপনি নাগরিক, আপনি ট্যাক্স দেন, তার মানে আপনি নাগরিক, রাষ্ট্র আপনার পয়সায় চলে। তাহলে আপনার পয়সায় যখন রাষ্ট্র চলবে, এইখানে আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভোট। ভোট আছে, আপনি বাকি অন্য অধিকার পেলেও পেতে পারেন। ভোট নাই মানে আপনি কিছু পাবেন না। ভোট থাকার মানে হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন এবং আপনি ভোটে দাঁড়াতে পারবেন। সেই বন্দোবস্ত রাষ্ট্রের মধ্যে আছে কি না সেটা আগে নিশ্চিত করতে হবে। সেটা আছে মানে রাষ্ট্রে গণতন্ত্র আছে, সেটা নাই মানে গণতন্ত্র ছিটে ফোটাও নাই। মানে ওটা থাকলে গণতন্ত্রের পথে আপনি যেতে পারবেন। কিন্তু ভোটে দাঁড়ানোর এবং ভোট দেওয়ার রাইটস যখন আপনার নাই, আপনার মধ্যে এটা সিটে ফোটাও নাই। তো ভোটে আসলে আপনাকে যেতেই হবে, ভোট আপনাকে করতে হবে। সেই ভোট জাতীয় নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক। আমরা যেটা বুঝি যে স্থানীয় সরকার হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা রাষ্ট্রের উন্নয়নের কেন্দ্রবিন্দু হওয়ার কথা।
একটা রাষ্ট্রের যত উন্নয়ন আছে সেটা স্থানীয় সরকার করবে। তো স্থানীয় সরকারের কি উন্নয়ন হবে সেটা কেন্দ্র থেকে ঠিক করে দিবে না, সেটা স্থানীয় মানুষজন ঠিক করবে। সেই কারণে স্থানীয় মানুষের প্রতিনিধি যাতে স্থানীয় সরকারে যেতে পারে সেরকম একটা বন্দোবস্ত আসলে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে উন্নয়নের নামে লুটপাট হবে, পাচার হবে এবং মাফিয়া গোষ্ঠীর পকেট ভারী হবে। অতএব প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের প্রতিনিধি যাতে তাদের সরকারে পাঠাতে পারে, পার্লামেন্টে পাঠাতে পারে, সেটার একটা বন্দোবস্ত এটার মধ্যে থাকতে হবে। এই কারণে স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যাতে অংশ নিতে পারে এবং তাদের যাতে আসলে ভোট থাকে এবং তাদের ভোট দিয়ে তারা যাতে প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই প্রতিনিধিরা তাদের নিয়ন্ত্রণে থেকে যাতে তাদের উন্নয়ন কর্মকাণ্ড করে, তাহলেই আসলে মানুষের প্রপার উন্নয়ন হবে। না হলে যেটা হবে যে 10 টাকার জিনিস আপনি 1000 টাকায় কিনবেন কিন্তু কোনো জবাবদিহিতা থাকবে না এবং কাউকে আপনি বিচারের আওতায় আনতে পারবেন না। অতএব এই এই ব্যবস্থার মধ্যে ভোটিং রাইটস এবং ভোটে আসলে যাতে সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষও যাতে ভোটে দাঁড়াতে পারে, যে কোনো মানুষ যাতে ভোটে দাঁড়াতে পারে এবং যে কোনো মানুষ যাতে ভোট দিতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভোট আছে মানে আপনার অন্য অন্য অধিকার থাকলেও থাকতে পারেন, কিংবা আপনি অন্য অধিকারের জন্য কথা বলতে পারেন। যেমন আজকে আমরা কথা বলতে গেছি, পুলিশ এসে বলছে অনুমতি এলাও লাগবে। রাষ্ট্রের নাগরিক, আমাদের ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে, পুলিশের বেতন আমাদের ট্যাক্সের টাকা। তো পুলিশ তো আমাদের রাইট কথা বলার জন্য বাধা দিতে পারে না। আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি, তার মানে হচ্ছে ভোট যেহেতু নাই পুলিশ এসে আপনাকে বাধা দিতে পারে। যদি ভোট থাকে পুলিশ আপনাকে বাধা দিবে না। যদি ভোট থাকে তাহলে আপনার জিনিসপত্রের দাম বাড়লে আপনি আসলে সরকারকে ধরতে পারবেন। যদি ভোট থাকে তাহলে আপনার ভোট কেড়ে নেওয়ার যে ব্যবস্থা কেউ আসলে করে আপনার দেশকে বিক্রি করে ফেলতে পারবে না, যা ইচ্ছা তাই করে ফেলতে পারবে না। যদি ভোট থাকে যারা এই দেশের টাকা পাচার করে, যারা লুটপাট করে, তাদেরকে আপনি বিচারের আওতায় আনতে পারবেন। এটা জনগণের টাকা, জনগণের টাকায় এই দেশ চলে, রাষ্ট্র চলে। জনগণের কাছে জবাবদিহিতার ব্যবস্থা করার জন্য ভোট হচ্ছে প্রথম কথা। এই কারণে এই দাবির সাথে সবার থাকা উচিত বলে আমি মনে করি, আমাদের সবার থাকা উচিত।